ঈদ উল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। এদিকে আসুন, এদিকে আসুন। এই ভলান্টিয়াররা বাচ্চাদেরকে একটু কোলে নাও, কোলে নাও। ওইটাই আল্লাহ তাআলা খুশি হয়েছে। এখানে আমরা অনেক কোরবানি দিয়ে থাকি, আমরা অনেক সময় দেখুন, প্রতি বছর ঈদ কিন্তু আমাদের মধ্যে ত্যাগ এবং সম্প্রীতির বার্তা নিয়ে কিন্তু আমাদের সামনে হাজির হয় এবং এই বার্তার মাধ্যমে কিন্তু আসলে আমাদের মধ্যে সমাজের যে বৈষম্য এটা কিন্তু রোধ হওয়ার কথা। কিন্তু আমরা অবাক হয়ে লক্ষ্য করি যে এই ঈদ উপরন্তু আমাদের সমাজে যে ব্যাপক বৈষম্য আছে, সামাজিক এবং অর্থনৈতিক বৈষম্য, সেটি আমাদের সামনে নগ্নভাবে হাজির করে এবং এই আমাদের যে দায়বদ্ধতা আছে, আমাদের এই সামাজিক দায়বদ্ধতা, এই দায়বদ্ধতার জায়গা থেকে আমরা প্রতি বছর আমাদের যারা ছিন্নমূল প্রতিবেশী আছে তাদেরকে নিয়ে আমরা এই ধরনের আয়োজন করে থাকি এবং এই ধরনের আয়োজনের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে তাদের যে নীরব প্রতিবাদ এবং তাদের যে নিঃশব্দ কাতর চাহনি। এখানে কিন্তু তারা কোনো আমাদের সাহায্যের জন্য আমাদের কাছে আসে না, তারা কিন্তু তাদের সম্মান, তাদের আত্মমর্যাদা, সেটা কিন্তু তাদের চোখের ভাষা আমরা বুঝতে পারি এবং তাদের সম্মান এবং আত্মমর্যাদাটা নিশ্চিত করার জন্য আমরা অনুষ্ঠানের আয়োজন করে থাকি। না হয়তো ঘরে ঘরে গিয়ে মাংস বিতরণ করলে হয়, চাল ডাল বিতরণ করলে হয়, কেন তাদের জন্য কেন আয়োজন? হ্যাঁ, তা আমরা আয়োজনটা করি একমাত্র তাদের সামাজিক মর্যাদাটা নিশ্চিত করতে এবং এই ধরনের আয়োজনের মাধ্যমে তারা যে আমাদের প্রতিবেশী এবং আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সমাজে তাদের অধিকার আছে, সেই অধিকারটা কিন্তু এই আয়োজনগুলোর মধ্যে দিয়ে নিশ্চিত হয়। এটাই উদ্দেশ্য। আয়োজনটা করেছে সাধারণ মানুষের জন্য, যারা কোরবান দিতে পারে না গরিব মানুষের জন্য। এটা অত্যন্ত এই সমাজে বিত্তবানদেরকে দেখিয়ে দেওয়া যে বিত্তবানদের দায়িত্বটা কী। বিদ্যানন্দন সে কাজটি করেছে, গরিবের পাশে দাঁড়িয়েছে। একবেলা এক টুকরা মাংস খাওয়া যে কত আনন্দের জিনিস, সেই জিনিসটাই ওনারা সাধারণ মানুষকে উপভোগ করতেছে। এই জন্য বিদ্যানন্দনকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আরেকটা আসছে, মানে ময়লা আবর্জনা থেকে, হাট থেকে একজন বৃদ্ধ লোক মাংস কুড়াচ্ছে। এই জিনিসটা অত্যন্ত হৃদয় বিদারক। এই জিনিসটা সমাজে আমাদের জন্য, আমরা যারা সমাজে বসবাস করি তাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক। তবে এই জিনিসটা হতো না যদি ওই বৃদ্ধ লোকটাকে পাশে কেউ দাঁড়াতো অথবা ওই বৃদ্ধ লোকটাকে কেউ সহযোগিতা করতো, ওই বৃদ্ধ লোকটা ওই অংশ যেতে না। তো আমার আহ্বান থাকবে, আমরা যারা সমাজে বসবাস করি, আমরা যারা বিত্তবান আছেন, তারা যেন সমাজে অন্যান্য মানুষের পাশে দাঁড়ায়, প্রতিবেশীর পাশে দাঁড়ায়, সাধারণ মানুষের পাশে দাঁড়ায়। তাইলে সমাজটা বড় হবে, সমাজটা উন্নয়ন হবে, সমাজ শক্তিশালী হবে, সমাজ সমৃদ্ধশালী হবে। ধন্যবাদ আপনাদেরকে। আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার অত্যন্ত প্রিয় সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালামকে যখন কোরবানি দেওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, সেখানে ওই কোরবানি দেওয়ার মুহূর্তে একটি দুম্বা আল্লাহর ইচ্ছায় কোরবানি হয়ে গেল। যারাই ভালো কাজ করতে চায় আমরা সার্বিকভাবে তাদেরকে সহযোগিতা দিয়ে যাব, এই অঙ্গীকার আমরা সবসময় করেছি। তো আমরা মনে করি যে আমাদের ঈদের আনন্দ পরিপূর্ণতা বাড়বে যদি আমার অবহেলিত বঞ্চিত শিশুরা যদি তাদের এই ধরনের খুশি তারা ফিল করে, ঈদের আনন্দটা যদি ফিল করে। এবং এই বলেছি যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এই মাঠে সার্বিক সহযোগিতা আমরা বিভিন্ন প্রোগ্রাম করে থাকি। আজকেও আমরা বিদ্যানন্দনকে তারা বলেছে একটা ঈদের প্রোগ্রামটা আসলে খুব দরকার। ছোট ছোট বাচ্চারা, সুবিধাবঞ্চিত বাচ্চারা এই যে ঈদের একটা আনন্দ পাচ্ছে এবং আজকে যে খাবারের আয়োজন করা হয়েছে, আমি বিদ্যানন্দকে এর জন্য ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে কিছু প্রান্তিক ব্যবসায়ীকে তাদের ব্যবসা করার জন্য যে 15,000, 20,000 টাকা, 25,000 টাকার যে একটা এদের ম্যাটেরিয়ালস দেওয়া হয়েছে, সেখানে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি আছে, সো দ্যাট এতে করে সবাই প্রান্তিক ব্যবসায় উৎসাহিত হবে। আমি মনে করি এই উদ্যোগগুলোকে আমি স্বাগত জানাচ্ছি এবং আমাদের সার্বিকভাবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন অবশ্যই তাদের সাথে আছে এবং যারা এই কাজগুলো করবে আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তাদেরকে স্বাগত জানাই, সার্বিক সহযোগিতা। আমরা যারা আমাদের ম্যাজিস্ট্রেট আছে, আমরা যেহেতু বলে দিয়েছি না আনার জন্য, তারপরেও তারা এনেছে। আমরা আমাদের ম্যাজিস্ট্রেটদের এখন বিভিন্ন জায়গায় পাঠাচ্ছি, যদি এই ধরনের থাকে তারা আইনগত ব্যবস্থা নেবে। জীবনে চকলেট বহুত খাইতে পারবে।